নামে। আমার ভাই আরেকজন সংসদ সদস্য জাহিদ ভাই বলছিলেন আওয়ামী লীগ তো দেখা যায় না। আমি তার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ কিন্তু আমরা কোথাও দেখি না। আমরা দেখি পুলিশ, আমরা দেখি প্রশাসন। তারা যখন বলে আমরা আন্দোলন নাকি করতে পারি না, আমি বলি তুমি পুলিশের গুলি সরাও, তুমি বন্দুকের নল সরাও, তারপরে তুমি দেখো লাখো কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। এতটুকু সুযোগ পেলে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। দ্রব্যমূল্যের আগুন বাজারে, মানুষ মাত্র করোনা কিছুটা দূর হওয়া শুরু হয়েছে। অনেক মানুষ চাকরি হারিয়েছে, অনেক মানুষের বেতন কমে গেছে, অনেক মানুষ তার পেশা পরিবর্তন করেছে, অনেক মানুষ শহর থেকে চিরতরে গ্রামে চলে গেছে, কারণ শহরে আর তার চাকরি করে চলবার মতন অবস্থা নাই। এই সময় যখন আপনি বাজারে যান, চালের কেজি 70 টাকা, পেঁয়াজের কেজি 60 টাকা। আপনি যখন বাজারে ডিম কিনতে যান, 1 ডজন ডিমের দাম 110 টাকা। মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে মানুষ? আওয়ামী লীগ বলেছিল 10 টাকা কেজির চাল খাওয়াবে, সেই চাল তারা খাওয়াচ্ছে 70 টাকা কেজিতে। এইটাই হলো আওয়ামী লীগ। তারা বলে একটা, করে আরেকটা। তারা বিশ্বাস যেটা করে সেটা মুখে বলে না, মুখে যেটা বলে সেটা কাজে করে না, আর কাজে যেটা করে সেটা না তাদের বিশ্বাসে আছে না তাদের মুখে আছে। আমি বলি বাংলাদেশে যদি কোনো মুনাফিক দল থেকে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। পুলিশ প্রশাসনের যে বাড়াবাড়ি আমরা দেখি, তাতে মনে হয় না যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অবস্থার ন্যূনতম ছিটে ফোটাবার অবশিষ্ট আছে। মনে হয় না যে প্রতিষ্ঠানগুলো আর তাদের স্বাধীনভাবে ন্যূনতম স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারছে। উর্দি পড়া লোকজন যেই ভাষায় কথা বলে, তাদেরকে পরিষ্কার বলি, রাজনীতি করতে চান উর্দি খুলে নিয়ে রাজনীতি করেন। নির্লজ্জের মতো উর্দি পড়ে রাজনৈতিক নেতাদের মতো সস্তা বক্তব্য দেবেন না আপনারা। জনগণের করের টাকায় আপনাদের বেতন হয়। মনে রাখবেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, এর বেশি একটুও কিছু নয়। সুতরাং যখন কথা বলবেন, যখন আপনারা 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলবেন, যখন আপনারা এমন একজন নেত্রীকে নিয়ে কথা বলবেন যিনি কোনোদিন কোন নির্বাচনে কোন আসন থেকে পরাজিত হন নাই, যখন আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে নিয়ে কথা বলবেন, যখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল নিয়ে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। যদি আপনি আজকে হিসাব করে কথা না বলেন, যেইভাবে আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, আমার ভাইকে আপনারা গুম করেছেন, আমার ভাইকে বিচার বহির্ভূত হত্যার শিকার করেছেন, তার একটা একটা বিন্দু রক্তের হিসাব যেমন আমরা নেব, ঠিক আপনাদের প্রতিটা কথার হিসাব আমরা বুঝে নেব। মনে রাখবেন, এই দিন না। 75 সালের পরে 21 বছর রাস্তায় রাস্তায় ঘুরেছেন। 21 বছর পর হাত জোড় করে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসছেন। মনে রাখবেন, জনগণের ভোট ছাড়া জোর জবরদস্তি করে আপনারা ক্ষমতায় আছেন। 2014 সালে যেইভাবে জনগণকে ধোঁকা দিয়েছেন, 2018 সালে যেইভাবে জনগণের অধিকার লুট করেছেন, 2023 সালে ইনশাআল্লাহ সেইভাবে আমরা আর জনগণের অধিকার আপনাদেরকে লুট করতে দেব না। আমার প্রিয় ভাইরা, আপনারা এমনিও মামলা খান, অমনিও মামলা খান। ঘরে থাকলেও মামলা খান, বাইরে গেলেও মামলা খান। এলাকায় থাকলেও মামলা হয়, এলাকায় ছাড়লেও মামলা হয়। এমনকি মরে গেলেও নিস্তার নাই, মরা মানুষের নামেও মামলা হয়। বিদেশে থাকলেও ছাড় নাই, সেখান থেকেও মামলা হয়। তাহলে কিসের ভয়? আমার নামে 6টা মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। এই মামলাগুলোর এজাহার পড়ে আমি হাসবো না কি করব বুঝি না, কারণ একটা এজাহারের সঙ্গে আমার কোনো পরিচয় নাই। কারণ যা যা বলা হয়েছে এতই মিথ্যা, এতই মিথ্যা সেই কথাগুলি, যে সেই কথাগুলো নিয়ে আসলে কি মামলা লড়বো। কিন্তু হাজিরা তো আমাকে ঠিকই দিতে হয়। তো আমি ঘরে বসে থাকলেও আমাকে মামলা দেবে, আমি আন্দোলন সংগ্রামে পথে নামলেও আমাকে মামলা দেবে। তাহলে কোনটা করা উচিত আপনারাই বলেন? আন্দোলনের কোনো বিকল্প নাই, এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন 23 সালে
ইনশাআল্লাহ। এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমি গ্যারান্টি দিতে পারি 92% থেকে 95% ভোট নিয়ে পার্লামেন্টে 350টা আসনের মধ্যে 300টা আসন বিএনপি নিয়ে বিএনপি সরকার গঠন করবে। বিএনপির সেই জনসমর্থন আছে। বিএনপি গণমানুষের দল, বিএনপি সাধারণ মানুষের দল, এবং যতবার বাংলাদেশ ক্রান্তিকালে পড়েছে ততবার দেশোদ্ধারকারী ভূমিকায় বিএনপিকে পেয়েছে। যখন 1971 সালে যখন স্বাধীনতার ঘোষণা দেবার জন্য কাউকে পাওয়া যায় নাই, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। তিনি ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীরুত্তম, সেক্টর কমান্ডার। তার দলই হচ্ছে প্রকৃতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযোদ্ধাদের দল। বিএনপিতে যতজন বীরুত্তম আছেন, যতজন বীর প্রতীক আছেন, যতজন বীর বিক্রম আছেন, তার ধারে কাছে আওয়ামী লীগে নাই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশে ছিল না। তো সুতরাং যতবার বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে ততবার বিএনপিকে তারা পাশে পেয়েছে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি ছিল সবচেয়ে অগ্রভাগে, এবং তার যে পুরস্কার সেটা কিন্তু দেশের মানুষ দিয়েছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন করা হয়েছিল। সুতরাং ভাইরা আমার, এখন পিছনে ফিরবার সময় নয়, এখন আর বসে থাকবার সময় নয়। আপনারাই আমাদের শক্তি, আপনারাই বিএনপির শক্তি, আপনারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি। সুতরাং আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যেখানে যেভাবে পারেন আমাদের হাতকে শক্তিশালী করেন, পথে নামেন, এবং ইনশাআল্লাহ 2023 সালের পর হবে আমাদের সময় ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমি রাজনৈতিক পরিবারের সন্তান ঠিকই, কিন্তু আমার পরিবার থেকে কিন্তু রাজনীতির ব্যাপারে খুব উৎসাহ কখনোই দেওয়া হয়নি। এবং আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতাম সব সময়। 2012 সালে ফেব্রুয়ারি মাসে আমার বাসায় আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই সঙ্গে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা দুজন আসেন আমার বাবাকে দেখবার জন্য। এবং সেই সময় প্রথম আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে সামনাসামনি দেখি। উনিও আমাকে প্রথমবারের মতন দেখেন এবং বলেন যে তুমি একটা ব্রিলিয়ান্ট মেয়ে, তুমি রাজনীতিতে আসো, তোমাদের হাত ধরে রাজনীতি নতুন একটা রূপ পাবে। সেই যে